সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের প্রশ্ন দিয়ে। আজকের 21 নং প্রশ্ন। 21 নং প্রশ্নে বলা আছে, দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার। আমি আবার বলছি, দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার। এই শূন্যস্থানে নিচের সঠিক উত্তরটি চিহ্নিত করুন। সময় দিচ্ছি, আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার। সঠিক উত্তরটি হচ্ছে আফটার। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। এই টেক্স আফটার একটা প্রেজ। প্রেজটির অর্থ হচ্ছে দেখাশোনা করা, অর্থাৎ বালিকাটি তার মাকে দেখাশোনা করে। দ্য সিনোনিম অফ প্লেসিড। দ্য সিনোনিম অফ প্লেসিড। এই প্লেসিডের অর্থ হচ্ছে প্রশান্ত অথবা শান্ত। তাহলে নিচের কোনটি সঠিক? একটু সময় দিচ্ছি, আপনারা খাতায় সঠিক উত্তরটি লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কালম, অর্থাৎ শান্ত। কালম অর্থাৎ শান্ত। গার্ল টেক্স আফটার আর দ্য সিনোনিম প্লেসিড হচ্ছে কালম অর্থাৎ শান্ত। তেইশ নং প্রশ্নে বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ রিলিঙ্কুইশ। দ্য অ্যান্টোনিম অফ রিলিঙ্কুইশ। এই রিলিঙ্কুইশ অর্থ হচ্ছে পরিত্যাগ করা অথবা বর্জন করা। তাহলে তার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ নিচের কোনটি হবে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে রিটেইন। সঠিক উত্তরটি হচ্ছে রিটেইন, অর্থাৎ মনে রাখা অথবা রাখা। 24 নং প্রশ্ন বলা আছে, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ এবিট। এই এবিটের ভার্ব কোনটি? আমি আবার বলছি, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ হ্যাবিট। হ্যাবিটের ভার্ব হচ্ছে হ্যাবিচুয়েট। হ্যাবিটের ভার্ব হচ্ছে হ্যাবিচুয়েট। 25 নং প্রশ্নে বলা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিচের কোনটি, অর্থাৎ কোন ওয়ার্ডটি সঠিক? সঠিক অর্থ হচ্ছে ভিশনারি। VISIONARY। ভিশনারি হচ্ছে সঠিক বানান। 26 নং প্রশ্নে বলা আছে, কারেক্ট ট্রান্সলেশন অফ, অর্থাৎ সে হাসতে হাসতে ঘরে ঢুকলো। এটির সঠিক ট্রান্সলেশন কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে হি এন্টার্ড দ্য রুম লাফিং। হি এন্টার্ড দ্য রুম লাফিং। সে হাসতে হাসতে ঘরে ঢুকলো। 27 নং প্রশ্নে বলা আছে, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ড্যাশ সেলস। এখানে শূন্যস্থানে সঠিক উত্তরটি কি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান্স। সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান্স। 28 নং প্রশ্নে বলা আছে, মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। আমি আবার বলছি, মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। এখানে সঠিক উত্তরটি কোনটি হবে?
একটু সময় দিচ্ছি, আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। এখানে সঠিক উত্তরটি হবে, যেহেতু হোয়াইল আছে তাহলে সাবজেক্টের পরে এখানে ফার্স্ট ফর্ম এবং ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে আই ওয়াজ কুকিং দ্য ডিনার। সঠিক উত্তরটি হবে আই ওয়াজ কুকিং দ্য ডিনার। 29 নং প্রশ্ন বলা আছে বন ভয়াস, অর্থাৎ এই বন ভয়াস মিন্স এটির সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে উইশ ইউ এ গুড ট্রিপ। উইশ ইউ এ গুড ট্রিপ, অর্থাৎ বন ভ্রমণ করায়, বন ভয়াস অর্থ বন ভ্রমণ, তাহলে এটা সঠিক উত্তর হবে উইশ ইউ এ গুড ট্রিপ। 30 নং প্রশ্ন বলা আছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক ড্যাশ ইন সেপ্টেম্বর 1939। তাহলে এই ব্রোকের সাথে নিচের কোন প্রিপোজিশনটি বসবে, অর্থাৎ নিচের কোনটি সঠিক? ব্রোকের সাথে আউট, ব্রোক আউট সেপ্টেম্বর ইন 1939। 31 নং প্রশ্ন বলা আছে এ বুল মার্কেট মিন্স দ্যাট শেয়ার প্রাইজেস আর। এ বুল মার্কেট মিন্স দ্যাট শেয়ার প্রাইজেস আর, এটি সঠিক নিচের কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হচ্ছে রাইজিং। সঠিক উত্তরটি হচ্ছে রাইজিং। 32 নং প্রশ্ন বলা আছে নোবডি নকড হিম ডাউন ইট ওয়াজ অ্যান। এই নোবডি নকড হিম ডাউন ইট ওয়াজ অ্যান, তারপর কি বসবে? সঠিক উত্তর হচ্ছে অ্যাক্সিডেন্ট। সঠিক উত্তর হচ্ছে অ্যাক্সিডেন্ট। এ রেমেডি ফর অল ডিজেস অ্যান্ড। 33 নং প্রশ্ন বলা আছে এ রেমেডি ফর অল ডিজেস অ্যান্ড, অর্থাৎ শূন্যস্থানে কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে ফ্যানাসিয়া, অর্থাৎ সর্বরোগের ওষুধ। এই সর্বরোগের ওষুধের উত্তর হচ্ছে ফ্যানাসিয়া। 34 নং প্রশ্ন বলা আছে হিজ ফ্রেন্ড লাফড এট হিম। পেসিভ করলে কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে হি ওয়াজ লাফড এট বাই হিজ ফ্রেন্ড। হি ওয়াজ লাফড এট বাই হিজ ফ্রেন্ড। এন 35 নং প্রশ্ন বলা আছে অ্যান অর্ডিন্যান্স। অ্যান অর্ডিন্যান্স ইজ, সঠিক উত্তর হচ্ছে এ ল। অর্ডিন্যান্স হচ্ছে অধ্যাদেশ, আর এ ল মানে আইন, আইন সংক্রান্ত অর্ডিন্যান্স। 36 নং প্রশ্নে বলা আছে দ্য ল্যান্ডলর্ড হ্যাজ ড্যাশ দ্য রেন্ট। দ্য ল্যান্ডলর্ড হ্যাজ ড্যাশ দ্য রেন্ট। এই ড্যাশের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে রেজড। সঠিক উত্তরটি হচ্ছে রেজড। 37 নং প্রশ্নে বলা আছে অনলি আফটার আই ড্যাশ হুম ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অনলি আফটার আই ওয়েন্ট হুম ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। 38 নং প্রশ্ন বলা আছে হি ওয়ার্কড ইনস্টেড অফ। হি ওয়ার্কড ইনস্টেড অফ, তারপর সঠিক উত্তরটি কী হবে? ইনস্টেড অফ যদি থাকে, অর্থাৎ কোনো বাক্যে যদি ইনস্টেড অফ থাকে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে প্লেয়িং। সঠিক উত্তরটি হচ্ছে প্লেয়িং। 39 নং প্রশ্ন বলা আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিলেট। ডিলেট অর্থ হচ্ছে মুছে ফেলা, তাহলে এটির অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হচ্ছে ইনসার্ট। অ্যান্টোনিম হচ্ছে ইনসার্ট, অর্থাৎ সন্নিবেশিত করা। 40 নং প্রশ্ন বলা আছে বার্ডস উইল ড্যাশ ইন দ্য মর্নিং। আমি আবার বলছি বার্ডস উইল ড্যাশ ইন দ্য মর্নিং। সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। আজকের সর্বশেষ প্রশ্ন এটি। আমি আবার বলছি বার্ডস উইল ড্যাশ ইন দ্য মর্নিং, এই শূন্যস্থানে কোনটি বসবে? সঠিক উত্তরটি হচ্ছে চার্প। সঠিক উত্তরটি হচ্ছে চার্প। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব কেরিয়ারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।